আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চলে আসলাম ফেরিঘাটে। বাড়িতে আসলাম, বাড়ির থেকে কিন্তু আজকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন বর্তমানে ফেরিতে আছি, ফেরির থেকে নামতাছি, ফেরির বিড়া গেছে গা। তো আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসছিলাম একটা বাড়িতে কাজে, আবার বাড়ির থেকে কিন্তু আবার ব্যাক করতেছি ঢাকা। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ফলো দিবেন। ভিডিওটা আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে আরও কিছু ভিডিও আপনারা দেখতে পারেন। তা আমাদের এটা কিন্তু বাঞ্ছারামপুর যে ফেরিঘাট, এটা কিন্তু বাঞ্ছারামপুর ফেরিঘাটটা। তা এই পারে হলো বিষ্ণুন্দী, আর ওই পারে কিন্তু বাঞ্ছারামপুর থানা পড়ছে। এই পারে হলো আড়াইহাজার থানা, আর ওই পারে হলো বাঞ্ছারামপুর থানা। তো এই ফেরিঘাট কিন্তু আমরা এই ফেরিঘাটের পাশেই বাড়ি আমাদের। তো আজকে গেছিলাম বাঞ্ছারামপুর একটু জরুরি কাজে। এর আগের ভিডিওটা কিন্তু আপনারা কিন্তু বাঞ্ছারামপুর থেকে পাইছিলেন। তা আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে যারা আছেন অনেকজনই শেয়ার করছেন যে জালাল ভাই আপনি এখন কোথার থেকে আসছিলেন। তো এখন কথা হলো আজকে কিন্তু সময় পাই নাই, যার জন্য ফুল ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই। তো আজকে ফেরি থেকে ভিডিওটা দিলাম। আজকে একটু ভিড় কম ফেরিতে, যার জন্য তাড়াতাড়ি ফেরিটা পেয়ে গেছি ইনশাল্লাহ। তো আকাশটা কিন্তু খুবই মেঘলা, আর নদীতে কিন্তু অনেকটা পানি বাইরে গেছে, যার জন্য ফেরি অনেকটা উপরেও চলে আসছে। তো এখন ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যেই রওনা দিয়ে দিলাম। তো বাকি আল্লাহর ইচ্ছা, ঢাকা উদ্দেশ্যে রওনা দিলাম। আমি সামনে যে রাস্তাগুলা আমাদের বিষ্ণুন্দী গার্ডেনে চলে আসলাম। এটা কিন্তু নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে। বিষ্ণুন্দী ঘাটটা কিন্তু নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে। এটা কিন্তু ঢাকার মধ্যেই বলা হয়, কেননা নারায়ণগঞ্জ মানেই ঢাকা, ডেমরা মানেই ঢাকা। ডেমরাতে নারায়ণগঞ্জে পড়ে গেলাম। তো রওনা দিয়ে দিলাম ইনশাল্লাহ। সামনে যে রাস্তা একটু জাম আছে, তো ঘাটটা সবসময় জাম থাকে। আজকে একটু অনেকটাই ফ্রি, ঘাটটা কিন্তু অনেকটা ফ্রি আজকে। গাড়ি ঘোড়া একটু কম আছে ফেরিতে, যার জন্য অনেকটাই ফ্রি, যার জন্য তাড়াতাড়ি ইনশাল্লাহ ফেরির থেকে নেমে গেলাম, রাস্তায় উঠে গেলাম। এখানে কিন্তু ঢাকার সম্পূর্ণ সিএনজিগুলা এখানে থাকে আমাদের, কিন্তু ঢাকার বাসগুলো এখানে থাকে। এখানে কিন্তু বিআরটিসিও কিন্তু এখানে থাকে। ঢাকা আমাদের গাড়ির থেকে যে গুলিস্তানে যে আসে বিষ্ণুন্দী ফেরিঘাট থেকে গুলিস্তান কিন্তু আছে, বাস আছে বিআরটিসি, এবং কি এসি বাস। এখানে কিন্তু এসি বাস পাবেন বিআরটিসির। তা এখানে বিআরটিসির এসি বাসগুলো আপনারা সবসময় পাবেন, কেননা এখানে দুইটা বাস চলে, এসি নন এসি দুইটা গাড়িই চলে এখানে। তো যারা এইখান দিয়া হোমনা, গরিপুর কিছু মানুষ যায়, ঠিক আছে, নবীনগর যারা যায় এখান দিয়ে কিন্তু যাওয়া আসা করে। তা অরিজিনালি এটা হলো বিষ্ণুন্দী ফেরিঘাট বলা হয়। তা আপনাদেরকে সামনাটা দেখাবো, যেটা বিষ্ণুন্দী বলা হয়। অরিজিনাল যে বিষ্ণুন্দী, এটা কিন্তু একটা মোড় আছে, আপনারা অবশ্যই সামনে গেলে দেখতে পারবেন। আর এই যে গাড়িটা কিন্তু, এটা গাড়ি চালাইতেছে না কী চালাইতে আল্লাহ জানে, ঠিক আছে। সে কিন্তু গাড়ি একবার ডাইনে যায় বামে যায়, এ নিয়ে কিন্তু তার পিছনে আছি। তো সামনে যে রাস্তাটা, এটা কিন্তু পুরাটাই বিষ্ণুন্দী ঘাট থেকে নেমে গেলাম অলরেডি, টানতাসি গাড়ি। সামনে কিন্তু আপনার অরিজিনাল যে বিষ্ণুন্দীর যে মোড়টা, এই মোড়টা কিন্তু আপনারা পাবেন, কেননা এখানে কিন্তু দেশি মাছ আজকে সময় দিতে পারি না, যার জন্য মাছের ভিডিওগুলো করতে পারি নাই। তা বিষ্ণুন্দী অরিজিনাল যে বিষ্ণুন্দীর মোড়ে এখানে কিন্তু অনেক দেশি মাছ কিন্তু এখানে বিক্রি হয়। আমি আপনাদেরকে শর্ট টাইমে আপনাদেরকে দেখাইয়া, ইনশাল্লাহ সময় কম, যার জন্য আমরা রওনা দিয়ে দিচ্ছি, কেননা এখানে টাইম কম দিকে ব্রেক করতে পারবো না। তো রানিংয়ে আপনাদেরকে বিষ্ণুন্দীর যে জায়গাটা, ঠিক আছে, মানে যে মাছের যে জায়গাটা, ঠিক আছে, এটা আপনাদেরকে দেখাবো। এটা ডাইন দিকে চলে গেছে বিষ্ণুন্দী বাজার, আমাদের পুরান বাজারটা বিষ্ণুন্দী ডাইন দিকে চলে গেছে। তো সামনে যে জায়গাটা আরেকটা মোড় আছে, সেটা হলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু রানিংয়ে আছি।
তো আপনাদেরকে দেখাচ্ছি, কেননা সামনে যে মোড়টা, এই মোড়টা হলো যে আপনারা পাবেন, দেখবেন রাস্তায় মাছ নিয়ে বসে আছে, ঠিক আছে, বিষ্ণুদী। যারা এদিক দিয়ে আসবেন, ঢাকার উদ্দেশ্যে আসবেন, এই দুইটা জায়গা আমাদের এই বাঞ্ছারামপুর ফেরিঘাটের যে জায়গাটা, এখানে কিন্তু নদীর মাছ পাবেন। আর দ্বিতীয় কথা হলো আবার এই বিষ্ণুদী যে মোড়টা আছে, এখানে আপনারা কিন্তু নদীর মাছ পাবেন। দুইটা জায়গায় আপনারা যদি ফলো করেন, বিকালবেলা অন্তপক্ষে 3টার পরে, 4টার পরে হলে 5টার দিক দিয়ে আপনারা দেশি নদীর মাছ, যে কোনো মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, যেটি চান না কেন আপনারা কিন্তু পাবেন। তো এই জায়গাটার মধ্যে সবসময় দেশি মাছগুলো পাবেন। কেননা আমি আজকে তো সময় দিতে পারি নাই, এই জন্য আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দাঁড়া করে দেখানো সম্ভব হচ্ছে না। তা আমি এখনই দেখতে পারবেন, ঠিক আছে। আমি অলরেডি চলে আসছি মোড়ে, আর 2 মিনিট লাগবে। পাশাপাশি যে এটা কিন্তু একটা খুব সুন্দর, আমাদের বিষ্ণুদের যে রাস্তাটা, এটা কিন্তু খুব সুন্দর একটা রাস্তা। দেখছেন তো, রাস্তা কিন্তু একদম পিচ ঢালাই, কোনো ভাঙ্গা গাতা কোনো কিছু না, একদম একদম ফ্রেশ রাস্তা। এই জায়গাটা কিন্তু আপনার একদম মাসিনগর দিকে, আপনার ইয়ার দিকে, ঠিক আছে, সব দিকে যাওয়া যায়। আপনার যেদিকে ইচ্ছে, যে এই রাস্তাতে কিন্তু যখন ওই রাস্তা জাম থাকে, এই রাস্তা কিন্তু আপনার কিন্তু এই রাস্তার মধ্যে কিন্তু ভিড় পড়ে যায়। এই রাস্তা দিয়ে কিন্তু কুমিল্লা পর্যন্ত যাওয়া যায়, ঠিক আছে, চিটাগাং, চট্টগ্রাম, জেনেই যান না কেন এই রাস্তা কিন্তু ফেরি পারে অনেক সময় যায়। কেননা যখন এই কাশপুরের রোডটা যখন জাম হয়ে যায়, তখন কিন্তু এই রাস্তা দিয়ে যায়। তো আমাদের কিন্তু এখান দিয়ে আসা পরে, ঠিক আছে, ঢাকা থেকে যদি আমি বাইক টান দিই, ইনশাল্লাহ সর্বোচ্চ 1 ঘন্টা 60 মিনিটের রাস্তা আমি চলে আসতে পারি গাড়ির মধ্যে। তো এই হলো আপনাদের কিন্তু বলছি, এই হলো বিষ্ণুদী। আপনার আসতে এমনি যাচ্ছে, এই যে সাইডে কিন্তু অনেক মাছ নিয়ে বসে আছে, দেখেন, এই যে ডালা নিয়ে বসে আছে, মাছ নিয়ে বসে আছে। এই সাইডটাতে কিন্তু এই পুরাটাই মাছের বাজার বলা হয়, সব নদীর মাছ। এই পর্যন্ত এলো নদীর মাছগুলো আপনারা পাবেন, কেননা এর বেশি না, ঠিক আছে। সামনের দিকে আপনারা যদি যান, ঠিক আছে, আপনি যে গোপালদের যে রাস্তাটা, সেটা হলো 2,500 গোপালদি যে রাস্তাটা, এটা কিন্তু 2,500-এর রাস্তা থেকে উঠছি। তাই এখন কিন্তু আমি আরেকটা, আমাদের যে বিষ্ণুদের যে ব্রিজটা পার হলে কিন্তু হাতের ডান দিকে কিন্তু যাওয়া লাগে আমাদের যে পূর্বের যে বাজার, যে সবচেয়ে নদীর পাশে যে বাজার, সেটা কিন্তু আমাদের গোপালদি বাজার, যেরকম বাঞ্ছারামপুর, হোমনা, গৌরীপুর, ঠিক আছে, এদিক থেকে আমাদের বায়ারচর, খাসনগর, এই অঞ্চল থেকে কিন্তু আমাদের কিন্তু এই বাজারে আসে। এটা কিন্তু গোপালদি বাজারে যায়। এই ডান দিকেই যায় এলো গোপালদি বাজার, আর বাম দিকে কিন্তু চলে গেছে 2,500। আমি 2,500 উদ্দেশ্যেই রওনা দিয়ে দিছি, এখানে 2,500 দিয়ে আমি যাব। তো সবচেয়ে বড় কথা হলো যে এই রাস্তাটা কিন্তু আপনাদেরকে এর আগের একটা ভিডিও দিছি, কিন্তু আপনারা কিন্তু দেখছেন, ঠিক আছে। এই আজকের ভিডিওটা কিন্তু আমি ফেরি থেকে ধরছি, আমি একদম 2,500 পর্যন্ত ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। কেননা আমি সবসময় রানিংয়ে যখন ভিডিও